দাদা আপনি সাদা জামা কেন পরে আসেননি? আরে ভোটের সময় চলছে, বোঝার চেষ্টা করো। এখন যদি সাদা জামা পরে ঘুরি রাস্তায়, তাহলে তো রাস্তার লোক চিনে যাবে আমাকে আমি নেতা বলে, আর ধরে মারলে যেখানে সেখানে। না না, এই রিস্ক নেওয়া যাবে না। দাদা আপেল চোর পার্টি নাকি বলছে মুরগি চোর পার্টিকে অনায়াসে হারিয়ে দিবে। আমি বিরোধী পার্টিকে বলে দিতে চাই, 4 তারিখের পর চ্যালেঞ্জ দিয়ে বলে দিব আমি 5 তারিখ আসবেই। স্যার 4 তারিখের পর 5 তারিখই আছে। 5 তারিখ আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি চ্যালেঞ্জ দিই তো এই জন্য বলছি। দাদা বিরোধী পার্টিরা বলছে নাকি 4 তারিখের পর আপনাদের এখানে দেখতে পাওয়া যাবে না। সে তো দেখাই যাবে। আর 4 তারিখের পর কি ঘটবে না ঘটবে, কে থাকবে না থাকবে, সে তো আপনারা সব জানিয়ে দেবেন। কেননা আমি তো আজ থেকেই পালিয়ে যাচ্ছি, প্রচন্ড রিস্ক আছে। দাদা একটু ভয় দেখিয়ে দিন। আরে এই 4 তারিখের পর সবকিছুর প্রতিশোধ, সবকিছুর জবাব তারা নিশ্চিত দিবে। দাদা ওরা বলছে নাকি তারা অনায়াসে জিতে যাবে। সে কে অনায়াসে জিতে যায় 4 তারিখের পর দেখা যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপেল চোর পার্টি নিশ্চিত জিতবে। আরে সরি সরি সরি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি মুরগি চোর পার্টি নিশ্চিত জিতবে। আমি ইলেকশন কমিশনের কাছে পার্সোনাল রিকোয়েস্ট দিচ্ছি, দয়া করে 4 তারিখের পর 5 তারিখের রেজাল্ট দিন। কেননা প্রচুর রিস্ক আছে, প্রচুর ভয় চলছে, বোম টোম ফেলে দিলে জীবন শেষ হয়ে যাবে। দয়া করে 4 তারিখের রেজাল্ট না বের করে 5 তারিখে বের করুন। ওরা কি বলছে 4 তারিখের পর নাকি আমাদের উল্টে ঝুলিয়ে মারবে। ওদের দম থাকলে সোজা ঝুলিয়ে মারতে পারবো, আমরা সোজা ঝুলিয়েও মার খেতে জানি। 4 তারিখে দেখে নেবো।